মা গেছে উস্তাদের কাছে, যাওয়ার পরে বলছেন, উস্তাদজি আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে জামাতের সাথে। তো উস্তাদজি বলছেন যে আমি আপনার ছেলের জন্য কি দোয়া করব যে যেন সালাত আদায় করতে পারে? তা আমি তো আর আপনার সন্তানের সাথে থাকবো না, আপনি আপনার ছেলেকে নিয়ে আছেন, তো আপনি পাঠাবেন মসজিদে। তো মা বলছে না, আপনি একটু দোয়া করে দেন, আমি ডাকি ঘুম থেকে উঠে না, গভীর ঘুমে মগ্ন থাকে, নৌমুন আমি বলা হয়েছে। শেষে বললেন পানি ঢেলে দিন। এই ঠান্ডার দিনে গরম বিছানার নরম কম্বলের উপরে ঠান্ডা পানি ঢেলে দিলে কঠিন অবস্থা হবে। মানবাধিকার কর্মী আপনাকে খুঁজবে, এ মানবাধিকার লঙ্ঘন করেছে, এটা তো হয় না, কেমনে পানি ঢেলে দেব? ও আচ্ছা, আপনার ঘরে বিদ্যুৎ আছে? ছেলেরা যে ঘরে ঘুমায় ইলেকট্রিসিটি, এসি আছে? হ্যাঁ এসি আছে। ছেলেরা ঘুমাচ্ছে, ওই ঘরে এসিতে কোনোভাবে আগুন ধরে গেল, আপনি কি করবেন? তো মা বলছেন যে কেন, আগুন ধরে গেছে আর আমার ছেলে ঘুমায়, যদি আগুন ধরে যায় ছেলেদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে দেব খুব দ্রুত। না, আপনি উঠাতে পারবেন না তো, কারণ ও তো ঘুমায়, গভীর ঘুমে মগ্ন, আপনি বললেন যে উঠানো যায় না। তখন বলছেন যে না, যদি না উঠে তাহলে আমি বিছানা পত্র বালিশ কাঁথা যা আছে সবগুলো ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেব। কেন? আগুন থেকে বাঁচানোর জন্য। বাহ, বুদ্ধিমতী মা, তাই না গো ভাই? এ মা কি বুদ্ধিমতী না? অবশ্যই সন্তানকে বাঁচানোর জন্য পৃথিবীর কোন মাই এটা করবে না বলেন তো? ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আগুনে জ্বলতেছে, আগুন ধরে গেছে, ঘুমাচ্ছে, সন্তান উঠতে পারে না, তাহলে ওদেরকে ডাকার টাইম আছে? আর তাদের বিছানা পত্র ধরে নিয়ে গিয়ে আগে বাইরে ফেলো, তারপরে যদি হাড়হাড্ডি ভাঙতে পারে চিকিৎসা হবে। কিন্তু যদি এটা না করতে পারেন তাহলে ওখানে পুড়ে অঙ্গার কয়লা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তখন উস্তাদজি বলছেন বাহ, আপনার তাহলে বুদ্ধি আছে, কিন্তু আপনি যেই সন্তানকে আগুন থেকে বাঁচালেন, এটা কোথাকার দুনিয়ার আগুন নাকি আখিরাতের আগুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুমুল্লাতী তুকিদুন নারুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুসা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে বড় বড় গরুকে ফ্রাই করে ফেলো, তোমরা যে আগুন দ্বারা বড় বড় বনকে উজাড় করে ফেলো, তোমরা যে আগুন দ্বারা বড় বড় জাহাজকে কেটে পানির মতো তরল বানিয়ে দাও, টুকরো টুকরো করে ফেলো, এই আগুনটা দুনিয়ার আগুন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুসআ, এর চাইতে আরো 69 গুণ বেশি বাড়ানো হয়েছে আগুনের তাপ, জাহান্নামের আগুন। কত গুণ? 69 গুণ বাড়ানো হয়েছে, 69 মানে আরো বেশি। এটা তো এই আগুন দিয়ে মানুষ পুড়ে কয়লা হয়ে যায়। যে আগুনে দেখবেন মানুষ, চকবাজারে 80টা মানুষ লাশ হয়ে গেছে, পানির মধ্যে লঞ্চে আগুন ধরলো, সেই আগুনে মাত্র অল্প সময়ে 50 জন মানুষ লাশ হয়ে গেছে। আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে পানিতে আগুন ধরেছিল, তো শিয়াল মামা এসে মাছ খাওয়া শুরু করেছে। তো আরেকজন বলতেছে এই উল্টা গল্প কেমনে শোনাস, পানি থেকে আগুন ধরে? তো পানিতে আগুন ধরে না এটা আমরা সবাই জানি, কিন্তু পানিতেও আগুন ধরে। আমার বাংলাদেশে এই 2023 সালে 49 জন মানুষ ক্ষণিকের মধ্যে লাশ হয়ে গেছে, তাদেরকে চিনাও যায়নি, এইভাবে পোড়া পড়ে গেছে। তার মানে দুনিয়ার আগুন কত ভয়াবহ একটু চিন্তা করেন। এর চাইতে যদি 69 গুণ আগুনকে বাড়ানো হয়, এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা কি? মা তো শুনে হতবাক, তাই তো আমি বাঁচালাম সন্তানকে দুনিয়ার আগুন থেকে, তাহলে আমার সন্তান
আখিরাতের আগুনের দিকে যে আমি ঠেলে দিচ্ছি। আপনি যদি না ডাকেন, ওকে আখিরাতের আগুনে ধরা খাবে না? আপনি মসজিদে যান, এই মসজিদে যান আপনারা? জবাব শুনেছেন তো? মানে 2-1 জন বলেছে, ওই 2-1 জনই যাই। এই 2-1 জন মসজিদে যান, আর বাকিগুলো আচ্ছা যান, আমি আপনাদেরকে অভিবাদন জানাই। যারা যাচ্ছেন তারা কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু যখন আপনি যান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কনকনে ঠান্ডার মধ্যে মসজিদে গিয়ে হাজির, কিন্তু আপনার সন্তান ঘুমাচ্ছে, কেন? ওরা কি জাহান্নামের আগুনে পুড়বে তাই আপনি রেখে গেলেন? আপনি তো হ্যাঁ না কিচ্ছু বলতে পারবেন না। বলতে পারবেন এখন? কোনো বলার কোনো বুদ্ধি নাই। তার কারণ আপনি বলতে পারছেন না যে হ্যাঁ আমি জাহান্নামের আগুনে পোড়াবো, আর বলতেও পারবেন না না আমি জাহান্নামের আগুনে পোড়াবো না। কেন বলতে পারবেন না? তার কারণ আপনি ওকে নিয়ে যান না। আপনি ওকে যদি নিয়ে যেতেন তাহলে বুঝতাম আপনি স্বার্থপর বাবা না, আপনি ভালো বাবা যে সন্তানকে সাথে নিয়ে মসজিদে গেছেন। সাবধান, আপনি তাহাজ্জুদ পড়বেন রাত 3টায় উঠে, তাহাজ্জুদ থেকে নিয়ে ফজরের আজানের পরে মসজিদের পানে হাঁটবেন, আর ছেলেরা ফজরেও ঘুমাবে। ফজর পড়ে এসে যখন একেবারে সকাল সূর্য উদয় হচ্ছে ওই সময় আপনি ডাকবেন, ওঠো সালাত আদায় করো, ফজরের সময় হয়ে গেছে, পার হয়ে গেছে। কি লাভ আপনার? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী, যারা অপরাধী, কি অপরাধে, কোন অপরাধে তারা জাহান্নামী হয়েছে, আল্লাহর দরবারে তারা বলবে আল্লাহ ওদেরকে দেখাও যারা জিন ইনসানদের মধ্য থেকে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, এই পথে আসতে প্ররোচিত করেছে, উৎসাহ দিয়েছে, খারাপ কাজের পথ দেখিয়েছে, তাদেরকে দেখাও তারা আজকে আমাদের নিচে তথা আমাদের চাইতে খারাপ জাহান্নামে তারা অবস্থান করবে, তুমি তাদের জাহান্নাম নিশ্চিত করবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিব। তারা যেন আমাদের পায়ের নিচে পিষ্ট হয়, আমাদের নিচের নিচ স্তরের যেন জাহান্নামে থাকে, অতঃপর আমরা এটা মেনে নেব। যদি আপনি বাবাও হন, মাও হন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টিচার, শিক্ষক অথবা প্রিন্সিপাল যেই হোক না কেন, যদি আপনার কারণে আপনার সন্তান, আপনার ছাত্র জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দিবে? আর প্রিন্সিপাল নিয়ম করেছে যে বুরকা পরে স্কুলে আসা যাবে না। ওস্তাদজি আসবেন কিছুক্ষণ পরে, উনি বেশি করে বলবেন। ওস্তাদজির কথা হয়তোবা কারো খারাপ লাগতেও পারে, আবার কেউ হয়তোবা সুশিক্ষিত অথবা সমাজের ভালো এলিট পার্সন, ওনারা এভাবে বলবেন না, কথাটা এভাবে না বলাই ভালো ছিল। মানে ওস্তাদজি বলেন না যে আপনি প্রিন্সিপাল, আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত, আপনি যে মূর্খ আমি প্রমাণ করে দিব। আপনার এটা আমার কথা না, তো আমি ওস্তাদের কথা বলতেছি। তো এখন আমার কাছে মনে হয় আমাদের এক ভাই, উনি হজ করেছেন, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, পরহেজগার, যেই হোক, যেহেতু নাম বলছে না সমস্যা নেই। বগুড়াতে ভালো একটা স্কুল হলো করতোয়া স্কুল নাকি যেন নাম। তো করতোয়া স্কুলে তার মেয়ে ক্লাস 10-এ পড়ে। তো আমি বললাম তো সে হাজি, ভালো মানের হাজি, ভালো দানশীল, বেশ কিছু, যাই হোক। তো সে বলছে যে না ওখানে তো বুরকা নিষেধ। তা আমি বললাম না বুরকা নিষেধ ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে তো বুরকা পরে যায়। বলছে আরে ভাই গেটেই বুরকা খুলতে হয়, গেটে বুরকা খুলতে হয়, একজনের কি অনুমতি নেয়? বলছে না একজনের অনুমতি নাই। আপনার মেয়ে? আমার মেয়ে ওইভাবেই থাকে। তা আপনার মেয়েকে বিয়ে করবে কে? আপনি যেই মানুষ। বলছে ভাই এটা তো আর একটা ভুল কথা বললেন, আমাদের মেয়েকেও বিয়ে করবে। কেন জানেন? এই যে উনি দুঃখ করে বলছেন, এই যে হজ করে আসছি, আমার টাকা পয়সা আছে,
আমার মেয়ে বুরকা পরে চলে, বাজারে যায়, সব জায়গায় যায় বুরকা পরে, কোথাও বুরকা খোলে না। এখন এই আমার মেয়েকে বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দেবে, কারণ উনি বোঝাতে চাইলেন আমাদের যুবকদের বর্তমান অবস্থাটাও এমনই হয়ে গেছে। ওরা খেয়ালই করে না কে পর্দানশীলা আর কে পর্দা করে না। ওরা এখনো বুঝে না, শুধুমাত্র চমকপ্রদ কিছু মাত্র উপরে কিছু দেখাই, দেখিয়ে মনে করি এরা মনে ভালো পর্দানশীলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হলো যে মা বাবাকে খেয়াল করতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। তো জাহান্নাম থেকে বাঁচাবেন আপনার কোনো প্রচেষ্টা নাই, আপনার কোনো প্রয়াস, আপনার কিছুই নাই। জাহান্নাম থেকে কেমনি এমনি বাঁচবে নাকি? জাহান্নাম বহুত দূরে আছে, আর এ দূরে দূরে পালিয়ে থাকবে, জাহান্নামে যেতে পারবে না, এই ধরনের কোনো অবস্থা হবে না। এই জন্য দুনিয়াতে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে ব্যবস্থা করে যেতে হবে। আর আমি জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো এই বলে তাসবিহ পড়বে, এই তাসবিতে জাহান্নাম ঠেকবে না।